লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই সুজি দিয়ে কি তৈরি করে দেখাচ্ছি সেটাই দেখুন। জলখাবার হোক বা টিফিনের বলুন বা যে কোনো এনি টাইম, মানে সবসময়ই করা যাবে আর কি। অনেকেই আটা ময়দা অ্যাভয়েড করছে, সেই জন্যই আমি এবারে সুজি দিয়ে রিকোয়েস্টেরই বলতে পারেন, সবাই বলে অনেক রকমই, জানেনই যারা এতে রান্না দেখায় আর কি, তাদেরকে অনেক রকমই রিকোয়েস্ট আসে। তো যাই হোক, আমি সুজি এখানে 1 বাটি নিয়েছি। আমি সুজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ঈষৎ উষ্ণ জল আমি করেই রেখেছিলাম। একটু বুঝে বুঝে কিন্তু জল দেবেন, যাতে হাতে ছ্যাঁকা না খেয়ে যান। দেখুন, আমি পুরো আটা মাখার মতন মেখে নিয়েছি। এবার এখানে একটু সাদা তেল ভালো করে দিয়ে এটা আমি আধ ঘন্টাখানে কি 20 মিনিট এটাকে রেখে দিতে হবে। ভালো করে তেলটা এর সঙ্গে মাখিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে আমি 20 মিনিট পর ফেরত আসছি। ভেতরে আমি কি দিয়ে পুর দেবো, সেই জন্য আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এতগুলো জিনিস নিয়ে এসেছি, তোমাদের কাছে যেরকম থাকবে সেই দিয়েও স্টাফিং দিতে পারবেন, সেটা কোনো অসুবিধা নেই। আমি প্রথমেই রসুন দিচ্ছি কুচি। রসুনটা প্রথমে দিলেই একটু গন্ধটাও ভালো হয়, খেতেও ভালো হয়। তারপরে আমি আদা গ্রেট করে রেখেছি, আদাটাও দিয়ে দিলাম। আদা দিতে দিতেই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া হতে হতে আমি এখানে গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটা ছোট আলুকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি। একদমই খুবই মিহি করে কেটেছি। এবার আমি এখানে বেশ কিছুটা আমি চিকেন এখানে কুচি করে রেখেছি, আমি সেই চিকেনটাও এখানে দিয়ে দিলাম। চিকেনে আমি কিছুই মাখিয়ে নিয়েছি। আপনারা চিকেনের বদলে এখানে ডিম বলো বা চিংড়ি মাছ বলো অ্যাড করতেই পারেন, বা ভেজিটেবিলই যদি শুধু খেতে চান তাহলে এরকম ভেজিটেবিল শুধু করবেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালটা অতি অবশ্যই বুঝে দেবেন। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ চামচ, মানে হাফ চিপি। আর তার সঙ্গে সঙ্গে আমি হাফ চিপি ভিনিগারও দিয়ে দিলাম। এখানে যেটুকুনি নুন দরকার আমি সেইটুকুনি নুন দিয়ে দিলাম। এখানে একটু নুনটা কমই যাবে, তাই জন্য আমি একটু নুনটা কমই দেব। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে একটু চাপা দিয়ে দেবো, তারপরে আমি ফেরত আসছি। এবার ঢাকাটা খুলে দিলাম। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আমার এই কাঠের চামচে 1 চামচ। ঝালটা অতি অবশ্যই আবারও বলে দিলাম, নিজেদের দেখে বুঝে দেবেন। তার সঙ্গে আমি এখানে 1 চামচ, কাঠের চামচের 1 চামচ ম্যাগি মশলা দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আমি এখানে একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটু শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আমি এখানে দিয়ে দিলাম। এই সমস্তগুলো একটু মিশিয়ে নেব।
এবার আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর সর্বশেষে আমি ছোটো চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বুঝতেই পারছেন বাইন্ডিংসের জন্য কিন্তু একটু এরকম দরকার আছে, সেই জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। ব্যাস হয়ে গেল আমার স্টাফিং রেডি। এবার এটাকে দেখো বন্ধুরা, স্টাফিং তো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও রেখে দিয়েছিলাম। এবার এটা দেখো কতটা নরম, পুরো যেন মনে হচ্ছে ময়দা মেখেছি একটু এরকম। এবার আমি এখান থেকে একটু লেচি পাকিয়ে নেবো। আপনারা যেরকম সাইজের যতটা বড় করতে চান ততটা করবেন। আমি ঠিক আমার আন্দাজ মতন লেচিটা করে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে এটাকে একটু রুটির মতন করে বেলে নিতে হবে। এবার ঠিক মাঝ বরাবর, যেহেতু এটা পকেট সেই জন্য তো একটু পকেট দেখাতে হয়। এই ছুরি দিয়ে কিন্তু এরকমভাবে পকেটটা তৈরি করা কিন্তু খুবই সোজা, কারণ এটা খুলেও যাবে না, একটু চেপে দেবেন আর কিছুই হবে না। দেখুন আমি এইভাবে আরেকটাও করে দেখাচ্ছি। একটু হাত দিয়ে মাঝখান করে একদম সেট করে নেবেন। তারপর দুদিকের পার্ট তুলে একটু হাত দিয়ে প্রেস করে তারপরে এই কোনাগুলো বিশেষ করে একটু দেবে দেবেন এর সঙ্গে। ব্যাস দেখুন আমার পকেট কিন্তু একদম রেডি। আমি কত সুন্দরভাবে সব পকেটগুলো নিয়ে আসলাম তৈরি করে। আপনারা চাইলে এটা ছাঁকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি ছাঁকা তেলে ভাজবো না। তেলটা গরম হয়ে এসছে। যে দিকটা মুখটা মুড়েছি সেদিকটা আগে তেলেতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা গরম হলে একটু আস্তে করে দিয়ে এটা এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সুজি দিয়ে চিকেন পকেট একদম রেডি। দেখো আমার একদম ভাজা কমপ্লিট। কত সুন্দর লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেল। কত চটজলদি একটা টিফিন রেসিপি বলুন কি বাচ্চাদের বায়না মেটানোর বলুন, সব কিছুরই দেখুন আমি সবগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, চিকেন পকেট কিন্তু একদম রেডি। আওয়াজ তো মচমচে বুঝতেই পাচ্ছেন, আর এটা বলে বোঝাতে পারছি না। দারুণ, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে।